इस्लामपुर में खाली पड़े सरकारी आवास में नशा का अड्डा, विरोध करने पर सरकारी कर्मचारी पर हमला। सूचना मिलने पर इस्लामपुर नगर पालिका अध्यक्ष कन्हैयालाल अग्रवाल मौके पर पहुंचे। उन्होंने पुलिस को कार्रवाई करने के लिए अनुरोध किया। सूत्रों से पता चला है कि इस्लामपुर कोर्ट के मैदान के आसपास खाली पड़े सरकारी आवास है। चूंकि इनमें से कुछ आवास अच्छे हैं, इसलिए इस्लामपुर के विभिन्न सरकारी विभागों के कर्मचारी अपने परिवारों के साथ रहते हैं। कथित तौर पर कुछ असामाजिक तत्व पिछले कई दिनों से खाली इन आवासों को नशे का अड्डा बना रहे हैं। इसीलिए कभी कभार इन आवासों में युवक युवतियों को लेकर एक साथ नशा करने का आरोप लगते रहते हैं। चूंकि कुछ आवास अच्छे हैं, इसलिए इनमें सरकारी कर्मचारी रहते हैं। कथित तौर पर जब आवास में रहने वाले परिवार के सदस्यों ने कल इसका विरोध किया तो थोड़ा हंगामा हुआ, लेकिन बाद में सब कुछ सुलझ गया। फिर आज सुबह इस्लामपुर पुलिस मौके पर पहुंची और मामला जांच पड़ताल करके चली गई। इसके बाद कुछ असामाजिक युवक आए और उत्पात मचाने लगे। जब स्थानीय लोगों ने विरोध करने की कोशिश की तो इस्लामपुर अनुमंडल प्रशासनिक दफ्तर के एक सरकारी कर्मचारी और उसके परिवार के सदस्यों पर हमला कर दिया गया। घटना की खबर मिलते ही इस्लामपुर थाना पुलिस फिर से मौके पर पहुंची। इसके कुछ ही देर बाद इस्लामपुर नगर पालिका चेयरमैन कन्हैयालाल अग्रवाल भी मौके पर पहुंचे। नगर पालिका चेयरमैन कन्हैयालाल अग्रवाल ने बताया कि मामला पुलिस प्रशासन के संज्ञान में लाया गया है और पुलिस से ठोस कार्रवाई करने का अनुरोध किया गया है। हालांकि इस पूरी घटना से उन सरकारी आवासों में रहने वाले बाकी परिवार दहशत में हैं। গতকাল থানায় কমপ্লেইন করেছিল, পুলিশ আসছে এখানে। আমি ওখানে আসছিলাম, এখন শুনলাম ওই দুজনের নাম বলছে এরা। পুলিশ এখানে আছে, পুলিশকে বলেছি যে ওদেরকে অ্যারেস্ট করুন। মানে যারা অভিযোগ করছে যে দিনের পর দিন সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠেছে এই সব কোয়ার্টার, যে সব কোয়ার্টার ব্যবহার রাস্তা তো একটা, স্থানীয় লোককেও বাধা দিতে হবে, ওনাদেরও প্রতিবাদ করতে হবে আর পুলিশকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু তো কোনো রাস্তা নেই। যেখানে হচ্ছে ওখানে স্থানীয় লোককে প্রতিবাদ করতে হবে আর পুলিশকে অ্যাকশন নিতে হবে, পুলিশকে অ্যারেস্ট করতে হবে। বারবার যখনই পুলিশ অ্যারেস্ট করবে, স্থানীয় লোক প্রতিবাদ করবে। প্রতিবাদ করতেই তো স্থানীয়রা আক্রান্ত হচ্ছে। বারবার প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করে আর এখানে বসবে না, ঠিক বদলি করবে। ওই জন্য পুলিশের দরকার আছে, পুলিশকে অ্যাকশন নেওয়া। মারধর করার কারণ হলো গতকালকে এখানে একটা গন্ডগোল হয়েছিল। পাড়ার কিছু ছেলে এখানে এই প্রতিবাদ, এই ভাঙ কটার জন্য এখানে আসে, বিএস খায়, গাঁজা খায়, তার জন্য প্রতিরোধ করছিল ছেলেগুলো, তার জন্য মারপিট হয়েছে একটা পাড়ায়। তো এবার আজকে আবার সেই এসছে, সকালে পুলিশ এসেছিল, পুলিশ এসে এদেরকে পায়নি, তো ভেঙে গেছে পুলিশকে দেখে। এবার যে পুলিশ কেন আসতেছে, এরা এখানে আড্ডাবাজি করতে পারছে না, তার নিয়ে গণ্ডগোল। তো এবার আমার ছেলেকে ধরে মারধর করছে। আমি অফিসে ছিলাম, অফিস থেকে এসে তখন আমাকেও ধাক্কাধাক্কি করে বেড়াটারা ভেঙে দিয়ে চলে গেছে। এইসব কোয়ার্টারে কি হয় আপনার? বিএস খায়, গাঁজা খায়, কিছু কিছু কয়েকটা মেয়ে বাইরের আসে, ওরাও গাঁজা খায়। তো আমি তো জানি শিলিগুড়িতে ওপেন মেয়েগুলো সিগারেট খায়, কিন্তু এখন এখানে দেখছি তো সিগারেট তো দূরে থাক, গাঁজা খাচ্ছে ওপেন। আর কিছু হোটেল পট্টির ছেলে পেলে আসে। এইসব প্রতিবাদ করাই কি কালকে গন্ডগোল ছিল? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, এগুলো প্রতিবাদ করার জন্য গণ্ডগোল। আজকে সকালে কি হয়েছে? আজকে সকালে ওই যে ছেলেগুলা, পুলিশ এসেছিলো সকালে, পুলিশ আসার পর হচ্ছে আইসি সাহেব পুলিশ পাঠিয়েছিল, তো ওরা তো ছিল না, দেখেই গাড়ি দেখে পালিয়ে গেছে। তারপরে এদের বক্তব্য হচ্ছে কেন পুলিশ আসতেছে, তারপরেই হামলা। মূলত কারা থাকে এই কোয়ার্টারগুলোতে? কিছু ছেলে হসপিটালের, আপনারা কারা, মানে আমরা সব অফিসের স্টাফ। কোয়ার্টার থেকে। কোন ডিপার্টমেন্টে কাজ করেন? আমি এইচডি অফিসে। তো আজকে আপনাকে ডিউটি অবস্থায় ধাক্কাধাক্কি করলো? হ্যাঁ, আমার ছেলেকে ধাক্কাধাক্কি করছিল, ফোন করছিল, আমি এসেছি, আসে দেখি যে এরকম আটকাতে গেছি, তখন আমাকে ধাক্কাধাক্কি, বেড়াটারা ভেঙে গেছে। ওই দেখেন, আইয়ে আমাকে এখানে মেরেছে। এই যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান ঘটনা? হ্যাঁ, সব জানিয়েছি। আপনাকে এই নিয়ে থানায় কমপ্লেন করবেন? কমপ্লেন কি, এইচডিও ম্যাডামের কাছে যাবো। আমরা তো এইচডিও ম্যাডামের আন্ডারেই আছি, তো এইচডিও ম্যাডামের কোয়ার্টারে থাকি, তো ম্যাডাম দেখি কি অ্যাকশন নিচ্ছে। কি চাইছেন এখন? এখন দেখতেছি যে আমরা চাচ্ছি যে যাতে আমাদের যে এই কয়েকজন 4টা কোয়ার্টারে যে আমরা আছি, হ্যাঁ, যারা আমরা সেফটি থাকি। আমরা বলতে কি, মহিলারা সেফটি, সকাল বিকালে হলে বেরোতে পারে না, এই গালাগালি, নোংরানোংরি। আর দুপুরবেলা রান্না করলে তো রান্নাঘরে তো জানলাই খুলতে পারে না, এরকম অবস্থা। 7টা থেকে শুরু। এখন কি চাইছেন? এখন চাচ্ছি যে সেফটি। এবার হ্যাঁ, আমার নাম রাজু বহান।
কি হয়েছে ভাই? এখানে সকাল থেকে রাত অবধি নেশা হয়। আমরা কোয়ার্টারের আমাদের মা বোনরা আছে যে বের হতে পারে না, মুখের নোংরাম ভাষা। এখানে নেশায় যারা প্রত্যেকদিন রেগুলার নেশা করছে, আমাদের মা বোনরা বের হতে পারে না। আর কোনো কিছু বলা হলে, প্রতিবাদ করলে ওদেরকে ওরা মারার জন্য ধমকি দেয়, থ্রেট দেয় যে তোমাদেরকে মারে ফেলে দিব, তোমরা কে বলার। আজকে সকালে পুলিশ ডাকা হয়েছে, পুলিশ ডাকার পর আমাকে এরকম বলছে যে তোর বাবা কেন ডাকছে। তো বাবার উপরে মারধর চলে, আমার উপরে মারধর চলে। তোমরা কি ভয় আতঙ্কে রয়েছে? হ্যাঁ, ভয় আতঙ্ক রয়েছে। এই কিছু জায়গায় দেখলাম পর্দা, ব্যাপারটা কি পর্দা? ওই যে পর্দা টাঙিয়ে নেশা করা যেন কেউ না দেখতে পারে, এই করে ওরা ওখানে সব ছেলে পেলে আড্ডা বসায়। বাইরে বাইরে ছেলেরা আসে, ছেলেও কি আছে? মেয়েরাও আসে। কি চাইছো এখন তুমি? আমরা চাইছি যে এই জায়গাটাকে সেফটি রাখা হোক। আমাদের মা বোনেরা আছে যেন ঘর থেকে একটু বের হতে পারে, যেন মাঠে যাওয়া আসা করতে পারে। পুলিশ আসছিল আজকে? হ্যাঁ, সকালে পুলিশ এসেছিল। চেয়ারম্যান আসছিল? হ্যাঁ, চেয়ারম্যান স্যার এসেছিল। তাদেরকে জানালেন সব? হ্যাঁ, সব জানিয়েছি। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এই জায়গাটা সুরক্ষিত থাকুক, যেন আমার মা বোনেরা ভালো মতন বের হতে পারুক, যেন এরকম ধমকি যেন না দেয় মারার। দেখা যাচ্ছে অনেকগুলো ভাঙা কোয়ার্টার রয়েছে এখানে। এই ভাঙা কোয়ার্টারগুলোতে সকাল থেকে নেশা শুরু হয় রাত অবধি, না ঘর থেকে বের হওয়া যায় না কোনো কিছু। এখানে কি সবাই সরকারি চাকরি যারা করেন? হ্যাঁ, এখানে সবাই আমার বাবারা, পাশের বাড়ি আন্টিরা, আঙ্কেলরা সবাই চাকরি করে এখানে। সব এইচডিএমের আন্ডারে আছে। বিভিন্ন অফিস? হ্যাঁ, বিভিন্ন অফিসে। কি নাম বল? আমার নাম শুভ পাহান। জ্বলে যাচ্ছে মনে হয়। দিদি কি হয়েছিল? আমি তো মানে কালকে ছিলাম না, আজকে আসছি আর দেখি সকালে উঠেই মারপিট শুরু হয়ে গেছে। বাইরের ছেলেগুলো এখানে এসে ভাঙচুর করছে, কেন করলো মারপিট? কেন করলো? নেশা করছে এখানে। আপনারা কি প্রতিবাদ করছিলেন? হ্যাঁ, আমরা বলছি কি বলছেন? তোরা এরকম এখানে বাজে নেশা করিস কেন, এখানে আড্ডা করিস কেন, তোরা এরকম করিস কেন। এই নিয়ে ওরা অভিযোগ, এই ভাইয়ের ভাঙছে, বেড়া ভাঙছে। মূলত ওরা কি করে এখানে, যদি একটু বিস্তারিত বলেন। এখানে বাইরের মেয়ে নিয়ে আসে, এই যে খালি কোয়ার্টারগুলো যে আছে এখানে বাইরের মেয়েগুলোকে নিয়ে আসে, নেশা করে, মানে মুখের ভাষা খারাপ করে। আমরা তো বাইরের ছেলেগুলো আসে, আমরা তো ফ্যামিলি নিয়ে থাকি না, আমাদের এরকম কি ভালো লাগে আমাদের রোজ রোজ এগুলো শুনতে? প্রতিবাদ করার পরে কি হামলা? না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বলতে আছি, ওই ছেলেগুলো রুখে আসছে মারার জন্য, ঝগড়া করতে আসছে। সরকারি কোয়ার্টারে থাকেন? হ্যাঁ, আমরা সরকারি কোয়ার্টারে থাকি। আপনারা চাকরি করে আপনারা? হ্যাঁ পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশের গাড়ি আসছিল বলছে। হ্যাঁ, চেয়ারম্যান আসছিল? হ্যাঁ, চেয়ারম্যান আসছিল। চেয়ারম্যানকে বললেন ঘটনা? হ্যাঁ, বললাম, দেখলো সব ঘুরে। কি চাচ্ছেন এখন আপনারা? এখন চাইছি আমরা এরকম যেন বাজে আড্ডা এখানে না হয়। যে এই যে কোয়ার্টারে যে আপনারা যে এসে থাকেন, মানে কোন ডিপার্টমেন্টে চাকরি করে আপনাদের? আমার স্বামী এই যে ফুড সাপ্লাই চাকরি করে। কি নাম আপনার? আমার নাম রিঙ্কু ঘোষ। কি অভিযোগ এবং কি হয়েছে আজকে? আজকে ছেলেরা এখানে নেশা করে এসে, আমার ছেলে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাইরে বের হয়েছে। ও কি বলছে আমরা তো শুনিনি। আমার ছেলের সঙ্গে মারপিট আমরা যেটা চোখের সামনে দেখছি। তারপরে কি হয়েছে বলে মার্ডার করে দিব, কে পুলিশকে ফোন করছে, আমরা এখানে থাকবো, দেখে নিব কে কি করবে, এভাবে করে মানে আমাদের বাড়ির লোকের তুলনা করছে। এই যে কারা আছে এখানে, কি করে কি হয় এখানে? এই কোয়ার্টার থেকে এখানে ছেলেরা নেশা করে, আর অনেক সময় মেয়ে ছেলে নিয়ে মানে কি করে তা তো বলতে পারবো না। মেয়ে ছেলে নিয়ে আসে, আমরা যদি বলি তোমরা এখানে কি করছো, অন্ধকার সন্ধ্যার অন্ধকারে ঘরে মানে ওরা থাকে ছেলে মেয়ে। একবার আমরা ধরেও ছিলাম। মানে এইসব মানে কোথায় থাকে যদি একটু বিস্তারিত বলেন। যতগুলো ভাঙা কোয়ার্টার আছে এই সব কোয়ার্টারেই, খালি কোয়ার্টারে সব ছেলে মেয়ে থাকে। এগুলো কি রেগুলার চলে নাকি? প্রায় করে। আর এমন বাজে এমন কথা বলে, আমি বলি এই তোরা এখানে মুখ খারাপ কেন করছিস? ছেলেরা বলে কি আর কিচ্ছু বলে না, বলে তখন গন্ডগোল করতেই থাকে। হ্যাঁ, ছেলেরা আর মানে বাজে কথা বলে, আমার খুব খারাপ লাগে। আজকে কি পুলিশ এসেছিল? হ্যাঁ, এসছিল। কেন? এই যে সকালে গন্ডগোল হয়েছে ওই কারণে এসছে। মানে আপনারা কি প্রতিবাদ করছিলেন? আমরা বলেছি যে এখানে এইসব ছেলেরা গন্ডগোল করে, হ্যাঁ, মারপিট করে, নেশা করে, এগুলো বলেছি। কি নাম আপনার? কল্পনা পাহান। কি চাইছেন এখন আপনারা? আমরা চাই যে ছেলে পেলে ভালো থাকুক, এখানে যেন এইসব বাজে কালচার যেন না হয়।